হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুশফিক আর ফারহানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। জনপ্রিয়তার নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে আশা করা যায়। তাই দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুষ্পা আপু, নিচে পাত্র আসছে। পাত্রটা দেখতে কি সুন্দর, কি হ্যান্ডসাম, কি বলিস? হ্যাঁ, রোকেয়া কেমন আছে? জি ভালো আছে। কি একটা ছোট্ট সামান্য ভুল বোঝাবুঝিতে আমাদের দুই পরিবারের মৃত্যু বেড়ে গেল। আচ্ছা আবির, তুমি এখন কি করছো? আমি একটা আইটি ফার্মে আছি। আন্টি পুষ্প কেমন আছে? পুষ্পকে দেখছি না যে। তোমাকে বলা হয়নি, পুষ্পর আজকে আংটি পরানোর দিন, ওকে আংটি পরাতে আসবে। আন্টি আমি মনে হয় ভুল সময় চলে আসছি, আমি আসি তাহলে। না না, তুমি রোকেয়ার ছেলে, তুমি আমার বাড়িতে এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। তোমার যতদিন নিচ্ছে তুমি এখানে থাকবে। তোমার বাবা এলো না কেন? বাবা হঠাৎ একটা ব্যবসা কাজে আটকা পড়ে গেল। আজকে এঙ্গেজমেন্টটা হয়ে গেলে আমরা খুব দ্রুতই শুভ কাজটা করতে চাচ্ছি। সামনের সপ্তাহে আবার ব্যবসার কাজে আমি একটু দুবাই যাবো, তো তাই। পাত্রী কই? পাত্রী ডাকেন না। পুষ্প, মা আয় মা। আঙ্কেল, আমি আসলে বাবার পাঠানো ছবি দেখে ওনাকে পছন্দ করে ফেলেছি। বিয়েটাও খুব দ্রুত করতে চাচ্ছি। আপনার হাতটা একটু দেখি। দে মা, হাতটা দে। কি ব্যাপার, আংটিটা তো মাপ মতে আনছিলাম, ছোট হলো কেমনি? দেখি আংটিটা। এই আংটি আমার মেয়ের হাতের না, দেখলে তো উপরে একজন আছে, তিনি যেটা চান সেটাই হয়। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। পুষ্পকে খুঁজে পেয়েছি না। কি বলছিস তুই? পুষ্পরিতা এরা কোথায় আছে, কেমন আছে? সবাই ভালো আছে। পুষ্পকে দেখেছিস তুই? দেখেছি না মা, আমি তোমাকে পরে ফোন করি। আমি কি নিয়ে এত চিন্তিত তুমি? ও কেন এসেছে? আজকে যে পুষ্পর এনগেজমেন্ট, এটা জানতে না? তোমার বন্ধুর ছেলে, এতদিন পর ছেলেটা এসছে। কে বন্ধু? কিসের বন্ধু? আমার কোনো কালে কোনো বন্ধু ছিল না। আবির যেন আমার মেয়ের কাছে না, এটা আমি বলে দিলাম। আমি আপনি অনেক বদলে গেছেন। সময়ের সাথে সাথে আমরা সবাই বদলাই, জীবনের প্রয়োজন। তুমি অপেক্ষা ছিল। যাও। যাবো আমি ঠিকই, আমার পুষ্পকে সাথে নিয়ে যাবো। এখনো ভালোবাসি পুষ্প, আগের মতোই। পুষ্পর সামনে বিয়ে, ও যদি এইভাবে আবিরের সাথে মেশে। আচ্ছা দিও, আবিরের আশেপাশে যেন না যায়। কিছু হয় নাই। আমি কি করব? এই শুক্রবার পাত্রপক্ষ আবার আমাকে দেখতে আসবে। আমার কি করা উচিত? একদিকে বাবা, আরেকদিকে তুমি। আমি তোমাকে ভালোবাসি আবির। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। প্লিজ তুমি কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো না। জানতাম তোমার মেয়ে এইরকম একটা ঘটনা ঘটাবে। ওই ছেলে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। 2 দিন পর মেয়ের বিয়ে। আমার বাবা আসলে আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি আবিরকে নিয়ে পালিয়ে এসেছি। পালিয়ে আসাটা কখনো সলিউশন হয় না। একটা নতুন জীবন শুরু করার জন্য সবার দোয়াই তো লাগে। আবির, কাল রাতেই আমরা পুষ্পকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবো। একটা কথা আমি শুনতে চাই না, এবং আমিও যাবো তাদের সাথে। কত মেয়ের ছবি যে দেখলাম, কাউকে পছন্দ করতে পারেন, বিয়ে তো দূরের কথা। এই, এখানেই শেষ। তোমার স্মৃতিগুলো আমি বুকে জড়িয়ে বেঁচে থাকবো। তোমাকে না পাওয়ার খুব কষ্ট হবে। আমাকে একটাবার জড়িয়ে ধরবে আবির। আমি শুনেছি ভালোবাসার মানুষ জড়িয়ে ধরলে নাকি সব দুঃখ কষ্ট সবকিছু মুছে যায়। আমি আপনার মেয়ে পুষ্পকে বাসা ফিরিয়ে আনছি। চাচা, পুষ্পর কোনো দোষ নেই, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। এই, ভেতরে যা। আপনারা আসতে পারেন। তুমি চুপ করো। রোকেয়া, চল ভিতরে চল। এসো তো আবির। পুষ্পর বিয়ে ঠিক করে ফেলেছিস না? তোকে দেওয়ার কথাটা মনে হয় আমি আর রাখতে পারলাম না রে। আল্লাহ যদি ভাগ্যে রাখে সেটা হবে, আর যদি ভাগ্যে না থাকে তোর আমার করার কিচ্ছু নেই। রোকেয়া, থেকে জানা আমার বরং আচ্ছাই। মেয়েটা যে একা হয়ে যাচ্ছে, তোর চোখে পড়ে না? মেয়েটার জন্য মায়া লাগে না? হ্যাঁ বাবা, চল। আমি দাঁড়ান। আমার মেয়েটাকে এভাবে ফেলে রেখে গেলে ও খুব একা হয়ে যাবে। বাবা হিসেবে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে যান না।